হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনার সম্পর্কেই কিছু কথা বলবো। আপনি যখন প্রথম শেয়ার বাজারে এসছিলেন, শেয়ার বাজার থেকে পয়সা দুটো কামাবার উদ্দেশ্যে, এবং যখন প্রথম ভেবেছিলেন যে না, শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করলে বোধহয় বড়লোক হওয়া যায় বা প্রচুর টাকা ইনকাম করব। এখন আমি একটু অর্থ কষ্টে ভুগছি, কিন্তু শেয়ার বাজার থেকে কাজ করে আমি প্রচুর টাকা পয়সা ইনকাম করব। এটা ভেবে যখন আপনি প্রথম শেয়ার বাজারে এসছিলেন এবং তারপরে দীর্ঘদিন যাওয়ার পর দেখলেন সেই স্বপ্ন তো সফল হলোই না, উপরন্তু শেয়ার বাজার আপনাকে এমন লসের পর লস দিয়ে যাচ্ছে যে আপনি কন্টিনিউয়াসলি ধীরে 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 সেই যে অর্থনৈতিক অবস্থার আপনি উন্নতি করবেন ভেবেছিলেন, সেই জায়গাটা থেকে আপনি আস্তে আস্তে আরও পিছিয়ে পড়ছেন। এই ঘটনা যখন আপনার সাথে প্রতিনিয়ত হচ্ছে, আপনি একটু 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 করে ভেঙে পড়ছেন। অনেকেই হয়তো হাল ছেড়ে দিচ্ছেন, অনেকেই হয়তো ছাড়ছেন না, এবং কন্টিনিউয়াসলি সেই জিনিসটার সাথে ফাইট করে চলেছেন, অর্থাৎ যুদ্ধ করে চলেছেন। কিন্তু শেয়ার বাজার আপনাকে এত সহজে কাঁড়ি কাঁড়ি টাকা যেটা দেওয়ার কথা আপনি ভেবেছিলেন স্বপ্নে বা প্রথম শেয়ার বাজারে এসে, সেই জিনিসটা আপনার সাথে একদমই হচ্ছে না। তার প্রধান এবং মেইন কারণ হলো শেয়ার বাজারে আপনার একজন শত্রু আছে, সব থেকে বড় শত্রু। আপনি হয়তো ভাবছেন আপনি সঠিক নলেজ না নিয়ে শেয়ার বাজারে প্রথম পা ফেলেছিলেন এবং প্রথম দিকে কয়েকটা ভালো প্রফিট করেছিলেন, যে প্রফিটগুলো আপনাকে তারপরে আরও বেশি ট্রেড করার দিকে বা আরও বেশি ইনভেস্টমেন্ট করার দিকে উদ্বুদ্ধ করে দিয়েছে। কিন্তু কোনোভাবেই সেই জায়গাটা থেকে একটা রেগুলার ইনকাম যে বের করার কথা আপনি ভেবেছিলেন, সেই জিনিসটা হয়ে উঠছেন না। তার কারণ হচ্ছে আপনার সেই শত্রু। আপনার সেই শত্রু আর কেউ নয়, সেটা হলো আপনার ইগো। ইগো অর্থাৎ আপনার মধ্যে থাকা সেই সুপ্ত জানোয়ারটা, যে জানোয়ারটা আপনাকে সব কিছু থেকেই, মানে যে কোনো কিছুতেই যখন আপনি কাজ করতে যান, আপনার মধ্যে একগুঁয়ে স্বভাবটা গড়ে তোলে। কোনো মুহূর্তেই আপনাকে চেঞ্জ করতে দেয় না। আপনি যে জিনিসটা নিয়ে কাজ করছেন সেই জিনিসটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকেন। আপনি যে পর 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 শেয়ারে লস খাচ্ছেন, ট্রেড নিচ্ছেন, লস খাচ্ছেন, ইউটিউবে যাচ্ছেন, কোনো না কোনো ইউটিউবারের থেকে ভিউজ নিচ্ছেন, কারোর কমেন্ট বক্সে গিয়ে আপনি বলছেন যে অমুক শেয়ারটার সম্পর্কে আমাকে জানান, ইত্যাদি ইত্যাদি। আপনি ভাবছেন হয়তো আপনার নলেজ নেই এবং যিনি আপনাকে অ্যাডভাইস দিচ্ছেন তার প্রচুর নলেজ আছে। বিষয়টা নলেজের নয়, বিষয়টা হচ্ছে পদ্ধতির এবং নিজেকে ইগোলেস বানানোর। আপনি যখন প্রথম কোনো একটা শেয়ারে ইনভেস্টমেন্ট করেছিলেন, হয়তো আপনার কাছে 1,00,000 টাকা আছে, আপনি 50,000 টাকা ইনভেস্টমেন্ট করে দিয়েছেন এবং আপনি ভাবছেন যে সেই শেয়ারটা বাড়বে। যদি শেয়ারটা কন্টিনিউয়াসলি কমতে থাকে বা পড়তে থাকে, আপনি তখন সেখানে গিয়ে আরও বেশি করে সেই শেয়ারটা হয় কেনেন, না হলে ভয় পেয়ে সেই শেয়ারটাকে ছেড়ে দেন। এই দুটোর মধ্যে যে কোনো একটা ঘটনা আপনার সাথে হয়েই থাকে। আপনি প্ল্যান করেন না যে আমি কোন জায়গাতে এন্ট্রি নেব, শেয়ারটাকে কোন জায়গায় কিনবো, কোন জায়গায় কিনবো না। কোনো প্ল্যান থাকে না। কোনো রকম লস ম্যানেজমেন্ট করার জন্য আপনি কোনো প্ল্যানিং করেন না। যদি কোনো শেয়ার আপনার একটু নিচের দিকে চলে যায়, অর্থাৎ আপনার লসের দিকে রান করে, তখন আপনি বিভিন্ন জায়গায় ইনফরমেশন খুঁজতে শুরু করেন যে কিভাবে সেই শেয়ারটা বাড়বে। কিন্তু শেয়ার সবসময় জেনে রাখবেন চলে ডিম্যান্ড এবং সাপ্লাইয়ে। ডিম্যান্ড এবং সাপ্লাই ছাড়া শেয়ার বাজারে আর কিচ্ছু নেই। সুতরাং শেয়ার বাজার চলবে তার নিজস্ব ছন্দে। আপনাকে আপনার মতো করে আপনার ট্রেড প্লেস করতে হবে। যদি ট্রেড লস দেয়, আপনার নির্দিষ্ট রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী সেই ট্রেডটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি সেই জিনিসটা না করে যদি কন্টিনিউয়াসলি সেই শেয়ারটার মধ্যে বসে থাকেন এবং পদ্ধতি সঠিকভাবে না অবলম্বন করেন, সঠিক কোয়ান্টিটি যদি আপনি না ম্যানেজ করেন, তাহলে আপনার লসের পর লস হবে এবং এটাই আপনার সাথে হয়ে যাচ্ছে। যখন আপনার লস হয় তখন আপনি সেই স্টকটাকে নিয়ে ধরে বসে থাকেন এবং কন্টিনিউয়াসলি এটা ভাবতে থাকেন ওটা এক সময় উঠবে উঠবে উঠবে। হয়তো একটু ওঠার পরেই আপনি আরও বেশি ভয় পেতে থাকেন এবং ভয় পাওয়ার ফলে আপনি সেই শেয়ারটার প্রতি সম্পূর্ণভাবে ইগোইস্টিক হয়ে এই চিন্তা ভাবনা করতে থাকেন
যে এই শেয়ারটা নিশ্চয়ই বাড়বে, আমি নিয়েছি কেন বাড়বে না। এই যে আমি নিয়েছি কেন বাড়বে না, এই থট প্রসেসটা আপনার মাথায় কাজ করে, আপনার সাবকনশাস মাইন্ডে কাজ করে। এই সাবকনশাস মাইন্ডে কাজ করার জন্যই আপনার সবথেকে বড় বড় লসগুলো হয়। যে কোনো বড় লস প্রথমের দিকে বড় লস থাকে না, প্রথম সেটা একটা ছোট লস থাকে। এই লসটাকে আপনি কেটে দিয়ে বেরিয়ে যান না বলেই সেই ছোট লসটা বাড়তে 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 একটা সময় বিশাল বড় বড় লসে পরিণত হয়ে যায়। একটা সত্যিকারের ঘটনা বলছি, যে ঘটনাটা শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। 2007-8 সালে, 8 সাল নাগাদ, 2008-এ শেয়ার বাজার পুরো ক্র্যাশ করেছিল এবং সেই সময়ে সব থেকে বেশি লস করেছিল কারা জানেন ভারতবর্ষে? সেই সময় সব থেকে বেশি বড় লস করেছিল গুজরাটের সুরাটের, আমেদাবাদের, এই সমস্ত শহরের যারা কাপড়ের ব্যবসায়ী আছে এবং যে সমস্ত মারোয়ারি বিজনেসম্যান আছেন, তারা প্রত্যেকে হিউজ পরিমাণ লস করেছিল। যদি লসের অঙ্কটা দেখা হয় যে কোন কমিউনিটি, কোন গ্রুপ, কে কত লস করেছে, তো দেখা গিয়েছে যে এই ব্যবসায়ী কমিউনিটি সব থেকে বেশি লস করেছে। তার কারণ হলো তারা খুব বেশি ইগোয়েস্টিক হয়ে পড়েছিল। তারা এটা ভেবেছিলেন যে আমরা অন্যান্য ব্যবসা বাণিজ্যে সব জায়গাতেই সফল হয়েছি, তার মানে শেয়ার বাজারেও অবশ্যই সফল হব। যত শেয়ারের দাম পড়তে থেকেছে তারা তত বেশি সেই শেয়ার কিনতে থেকেছে। আস্তে 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 কিনতে কিনতে শেয়ারের দামটা যখন একদম তলায় পড়ে গিয়েছে, আর থাকতে না পেরে তারা কিন্তু সেই শেয়ারটাকে বেচে দিয়ে বেরিয়ে চলে গেছে এবং বিশাল বড় পরিমাণের একটা লস বুক করেছিলেন তৎকালীন সময়ের ব্যবসায়ী কমিউনিটি, অর্থাৎ যারা শেয়ার বাজারের ব্যবসা করেন না, অন্য ব্যবসা করেন। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গিয়েছিল এটা হচ্ছে কেবলমাত্র ইগোর ওপর বেস করে থাকা। আপনি যে কোনো জায়গায় যাবেন, যে কোনো শেয়ারে যদি একটা ব্যাড নিউজ আসে বা একটা খারাপ নিউজ আসে, তার আগেই সে শেয়ারটার পতন শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। বিকজ প্রত্যেকটা শেয়ারে কিন্তু একজন করে অপারেটর থাকেন, অপারেটর ড্রিভেন কাজকর্ম হয়। সেই অপারেটররা আগে থেকেই সিগন্যাল দিয়ে দেয় এবং সেটা চার্টে অলরেডি রিফ্লেক্ট করে যায়। সুতরাং কোনো শেয়ার যখন আপনি নিচ্ছেন, বেচছেন বা যাই করুন না কেন, আপনার নলেজটাকে প্রপার করুন। আপনাকে যদি এই কোয়েশ্চেনটা আমি করি, আজ থেকে 10 দিন আগে যে শেয়ারটা আপনি কিনেছেন, কত কোয়ান্টিটিতে কিনেছেন, কেন কিনেছেন, কী কারণে কিনেছেন, আপনার কাছে কোনো উত্তর থাকবে না। তার কারণ আপনি ভুলে গিয়েছেন, বা আপনার লাইফের সব থেকে বড় লসটা কী হয়েছিল সেটা হয়তো আপনার মনে আছে, কিন্তু তারপরে ছোট ছোট 5টা লস যদি আপনাকে বলতে বলা হয়, আপনি বলতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনি কোনো জার্নালিং মেকানিজম রাখেননি, অর্থাৎ আপনার যে কোন ট্রেডটা আপনি কী কারণে নিচ্ছেন, কী কারণে সেটা থেকে এক্সিট করে যাচ্ছেন এবং কিভাবে সেই ট্রেডটাকে আপনি ম্যানেজ করেছেন, এটা যদি আপনি কোনো একটা খাতায় না লিখে রাখেন, তাহলে আপনি কিন্তু কখনোই শেয়ার বাজার থেকে পয়সা ইনকাম করতে পারবেন না। প্রত্যেক 20টা ট্রেডের পর আপনার উচিত হচ্ছে আপনার দেখা, চেক করা যে এই লাস্ট 20টা ট্রেডে কী হলো। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ওই 20টা ট্রেডের জার্নালিং দেখার পর সেখান থেকে যে নলেজটা বেরিয়ে আসছে, সেই নলেজটাকে কিন্তু আপনাকে ধীরে ধীরে আপনার ট্রেডিং সিস্টেমের মধ্যে ইনক্লুড করতে হবে। অর্থাৎ আপনি কোন জায়গাতে বেশি লোভী হয়ে পড়ছেন, কোন জায়গায় যাওয়ার পর আপনার ভয় হচ্ছে, এই জিনিসগুলো লিখে 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 আপনি যদি না কাজ করেন, তাহলে আপনি কিন্তু ট্রেডার হতে পারবেন না। এবং আপনার যে মনের মধ্যে থাকা ইগোটা, অর্থাৎ সেই শত্রুটা, সেই জানোয়ারটা, সেটা আপনার মাইন্ডের ওপর এইভাবেই চেপে বসবে এবং চেপে বসে কোনো না কোনো সময় আপনার সেই লোভটাকে হয় বাড়িয়ে দেবে, না হলে আপনার ভয়টাকে বাড়িয়ে দেবে। আমি প্রচুর ট্রেডারের সাথে মিট করি যাদের প্রচুর রকমের সমস্যা আছে। সমস্যা বলতে কেউ হয়তো লোভে পড়ে প্রচুর বড় বড় ট্রেড নিয়ে নিয়েছেন, অর্থাৎ বেশি কোয়ান্টিটির ট্রেড নিয়ে নিয়েছেন, যতটা তার নেওয়া উচিতই হয়নি। কারোর হয়তো ক্যাপাসিটিতে আছে মাত্র, মানে তার মানি ম্যানেজমেন্ট ফলো করে রাইট ওয়েতে কাজ করলে হয়তো তার 2 লট বা 3 লট অপশন নেওয়ার কথা, তিনি হয়তো 20 লট 25 লট করে অপশনের একটা বড় করে চাঙ্ক তিনি নিয়ে বসে থাকছেন। তো এরকমভাবে কোয়ান্টিটি ম্যানেজমেন্ট ঠিক না করার জন্য
এবং আপনার ইগো সেই যে লোভটাকে ট্রিগার করে দিচ্ছে, সেই লোভে পড়ে আপনি কিন্তু বড় বড় পজিশন সাইজ তৈরি করে ফেলছেন। আপনি হয়তো ভাবছেনও না যে সেটা যদি লসে হয় তাহলে আপনার পক্ষে কত বড় লসে দিতে পারে। আবার যদি প্রফিটে আপনি সবসময় যখন ক্যালকুলেট করেন কোনো একটা ট্রেড নেওয়ার, আপনি সবসময় প্রফিটের দিকটাই বিবেচনা করেন, আর এটা আপনার ইগো আপনাকে দিয়ে করায়। এটা করতে 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 যখন আপনার প্রচুর পরিমাণে লস হয়ে যাচ্ছে, তখন আপনার সেই ইগোই ভয়কে ট্রিগার করছে, অর্থাৎ আপনার মধ্যে একটা ফিয়ার চলে আসে। আমি এমন ট্রেডারও দেখেছি যার যিনি এত বেশি লস করেছেন যে ট্রেড নিতে তার হাত কাঁপে, তিনি শেয়ার বাজারের নাম শুনলে ভয় পান। তার কারণ কিন্তু কিছুই না, তার কারণ হচ্ছে আপনার ইগো। ইগো ছাড়া আর কোনো কিছুই আপনার সামনে অবস্ট্রাকেল হয়ে দাঁড়াতে পারেন না। দেখুন, আপনি যখন কোনো একটা ট্রেড নিচ্ছেন, কেউ আপনাকে ফোর্স করে না সেই ট্রেডটা নেওয়ার জন্য। যেমন কেউ আপনাকে জোর করে সেই ট্রেডটা নিতে বলেও না, সেরকম কেউ আপনাকে বাধাও দেয় না যে সেই ট্রেডটাকে নেওয়া থেকে আপনাকে বিরত থাকার জন্য। আপনি কি করছেন, আপনি আপনার নিজের ইচ্ছায় যখন মনে হচ্ছে যে আমার মনে হলো তাই আমি এটা নেব, সেই সেন্স থেকে আপনি কিন্তু ট্রেডটা নিয়ে নিচ্ছেন। আপনার মনে হওয়াটার সাথে বাস্তবের কি সম্পর্ক আছে সেটাকে ভ্যালিডেট করছেন না। সেখানে কতটা রিস্ক আছে, কতটা রিওয়ার্ড আছে সেটাকে নিয়ে আপনি ভাবছেন না। যদি আপনার কোনো ট্রেডে আপনার রিস্ক অনুযায়ী লস হয়, সেটাকে আপনি জার্নালিং করছেন না। এই প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাকে আপনার ইগোকে স্যাটিসফাই করার জন্য আপনি করছেন না, এবং এগুলো করছেন না বলেই আপনি কিন্তু ধীরে 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 লসে একটার পর একটা ট্রেডের পর ট্রেড আপনি ডুবে যাচ্ছেন। সুতরাং সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে সবার আগে যেটা করতে হবে, একটা ফ্লেক্সিবিলিটি তৈরি করতে হবে আপনার মধ্যে, যে আমি এতটা পরিমাণ ফ্লেক্সিবল যে যে কোনো মুহূর্তে আমার নিজেকে চেঞ্জ করতে হবে। আপনাকে গিরগিটির মতো চেঞ্জ করতে হবে যদি শেয়ার বাজারে কাজ করতে হয় এবং যদি প্রফিট করতে হয়। আপনি হয়তো বাই করব মনস্থির করেছেন, কিন্তু ট্রেড চলছে, ট্রেড দেখতে দেখতে আপনি বাই করেও ফেলেছেন। আপনি দেখছেন যে শেয়ার মার্কেট ঘুরছে, আপনাকে ইমিডিয়েট সেল করে বেরিয়ে যেতে হবে যদি আপনার লজিক বলে। তার কারণ হচ্ছে তারপরে সেটা কিন্তু আপনার বিশাল বড় কিন্তু একটা লসে পরিণত হতে পারে। সব সময় লস ছোট করার চেষ্টা করুন, আর আপনার যে ইগো রয়েছে এই ইগোকে সব সময় নিচে রাখার চেষ্টা করুন। শেয়ার বাজার অ্যাকচুয়ালি হচ্ছে 10 থেকে 12 বছরের ছেলের একটা গেম। শেয়ার বাজারের মধ্যে মাত্র 3টে জিনিস আছে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, সেকেন্ড হচ্ছে কনসলিডেশন, থার্ড হচ্ছে ডাউন ট্রেন্ড। এই 3টে জিনিস ছাড়া কোনো স্টকে কোনো জিনিসটাই হয় না। আপনি কেবলমাত্র আপনার পূর্বের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা অনুযায়ী 10-12টা ইন্ডিকেটর লাগিয়ে, বা কোনো একজন ইউটিউবারের কথা শুনে, বা নিউজ চ্যানেল দেখে, বা কোনো বন্ধুর কথা শুনে ইত্যাদি বিভিন্ন রকম সার্কামস্টেন্সিয়াল নয়েজগুলোকে নিয়ে আপনি কিন্তু ভয় পেয়ে থাকছেন, এবং আপনার যে ডিসিশন সেই ডিসিশনটাকে এই প্রত্যেকটা জিনিস কিন্তু সবসময়ভাবে আপনাকে আপনার ডিসিশনটাকে চেঞ্জ করতে বাধ্য করছে। আপনি মনের মধ্যে কোনো একটা ট্রেডকে নিয়ে, কোনো একটা শেয়ারকে নিয়ে এত বেশি চিন্তা করছেন যে সেটা হয়তো মার্কেটে নেই। আপনি যে চিন্তাটা করছেন সেই চিন্তাটা, আপনি হয়তো ভাবছেন যে একটা 100 টাকার শেয়ার আপনি কিনেছেন, সেটা হয়তো আপনি ভাবছেন অত মাসের মধ্যে 200 টাকায় পরিণত হয়ে যাবে বা 20% বেড়ে যাবে। সেটা বাড়বে কি বাড়বে না সেটা আপনার ওপর নেই, সেটা মার্কেটের ওপর আছে, সেটা ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের ওপর আছে। কোনো ব্যক্তিই বলতে পারেন না যে এই জিনিসটা এত দূর বাড়বে, এই শেয়ারটা এত দূর বাড়বে, ইত্যাদি ইত্যাদি। পদ্ধতি মেনে, অঙ্ক ফলো করে, প্রত্যেকটা স্টেপ অবলম্বন করে আপনি ধীরে 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 এগিয়ে চলুন। ট্রেডার হওয়ার দিকে আপনি এগিয়ে যাবেন। আর আপনার মনের মধ্যে এই যে শত্রুটা রয়েছে যেটা হচ্ছে ইগো, এই ইগোটাকে আস্তে আস্তে নিচের দিকে নামান। তার কারণ হচ্ছে আপনার কাছে যেটুকু ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালটাকে গ্রো করানোর কথা ভাবুন। ক্যাপিটাল যদি ধীরে ধীরে পদ্ধতি ফলো করে গ্রো না করাতে পারেন, এবং ইগোইস্টিক হয়ে যদি আপনি সবসময় ভাবেন যে আমি নিয়েছি তাই এই শেয়ারটা বাড়বে, আমি এই জায়গায় সেল করেছি এরপর থেকে শেয়ারটা এই জায়গায় ফল করবে, তাহলে আপনি সব সময় ভুল প্রমাণ হবেন শেয়ার বাজারে। আর ভুল এবং ঠিক এই দুটো জিনিস কিন্তু শেয়ার বাজারে এক্সিস্ট করে না।
শেয়ার বাজারে যে দুটো জিনিস এক্সিস্ট করে সেটা হচ্ছে প্রফিট এবং লস। আপনি লস করতেই পারেন কিন্তু লসের অ্যামাউন্ট হবে ছোট, আর আপনি প্রফিট করবেন কিন্তু প্রফিটের অ্যামাউন্ট হতে হবে বড়। এটা হচ্ছে শেয়ার বাজারের খুব সিম্পল রুল। এই রুলটাকে ফলো করে ট্রেডিং করুন। চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আশা করি আপনার ভালো লাগছে আমি যে সমস্ত কন্টেন্টগুলো বানাচ্ছি। দেখতে থাকুন, খুব শীঘ্রই আমি প্রচুর নলেজেবল ভিডিও নিয়ে আসছি। এগুলো সাইকোলজি ওরিয়েন্টেড কিছু ভিডিও বানাবো, যেগুলো আপনাকে আগামী দিনে ভালো ট্রেডার হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে। এটা বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।